আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা যারা আগামীকাল তোমাদের ইসলামী শিক্ষা পরীক্ষা দিতে যাবে তাদের জন্য আজকের এই ভিডিওটি। ইসলাম শিক্ষার যে প্রশ্নপত্রটি থাকবে সেই প্রশ্নপত্রে তোমাদের 5টা অধ্যায় থেকে এমসিকিউ আসবে। আজকের এই ক্লাসে আমরা 30টি এমসিকিউ সলভ করব। তোমরা যদি দেখো যে এই 30টি তোমরা পারতেছো তাহলে মনে রাখবা যে তোমরা হচ্ছে তোমাদের এই এমসিকিউ গুলো পারার মাধ্যমে তোমরা এটা নিশ্চিত করতে পারবে যে তোমাদের পড়াশোনা ভালোভাবে হয়েছে। আর যদি দেখা যাচ্ছে যে তোমরা অধিকাংশই পারছো না তাহলে বুঝতে হবে তোমাদেরকে বিষয়গুলো আবার পড়ে নিতে হবে। অনেকে বলবা ভাই এই এমসিকিউ গুলো কি আসবে? হ্যাঁ, এগুলোর মধ্যে থেকে আসবে, 2-3টা আসতে পারে, বাট এমন হতে পারে একটাও আসেনি, এমন হতে পারে। মানে সরাসরি আসবে না, তবে ইসলাম শিক্ষার ক্ষেত্রে আমি যেটা বলবো এই এমসিকিউ এর মধ্যেও আসার সম্ভাবনা থাকে। বাট আমি বলবো না যে তুমি এটাই করো, এটা করলেই তুমি 30টার মধ্যে 30টা কম পাবে, না, এটা কখনোই সম্ভব না। আমি তোমাদেরকে 30টা বলে দিচ্ছি, এই 30টা একটু দেখতে থাকো, দেখো দেখি কেমন লাগে, অর্থাৎ তোমরা বুঝতে পারো কিনা বা উত্তর তোমরা নিজেরা মনে মনে যেটা করো সেটা হয় কিনা। ওকে, আচ্ছা, একে কি বলা হয়েছে দেখো তো, যে হযরত ইদ্রিস আলাইহিস সালাম এর উপর কতগুলো সহিফা অবতীর্ণ হয়। সো এখানে তোমাদের কে এল এম এন এইভাবে দেয়া আছে, তোমাদের ক খ গ ঘ আকারে আসতে পারে, কে এল এম এন আকারেও আসতে পারে। সো একের যে উত্তরটা হবে সেটা হচ্ছে এল, অর্থাৎ 30 খানা। ওকে, আচ্ছা, দুইয়ে বলা হয়েছে যে কোনটির উপর শরীয়তের ভিত্তি ও কাঠামো প্রতিষ্ঠিত। এখানে দেখো, কে তে বলা হয়েছে ইসলামের, এল তে বলা হয়েছে আল কুরআনের, এম তে বলা হয়েছে আল হাদিসের, এন তে বলা হয়েছে আকিদায়ের। তাহলে এটা হবে হচ্ছে তোমাদের এল, অর্থাৎ আমাদের আল কুরআনের। তাহলে আল কুরআনের উপর শরীয়তের ভিত্তি ও কাঠামো প্রতিষ্ঠিত। তিনে বলা হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টি রীতিতে কুরআন পাঠের অনুমতি দেন। এখানে 8টি, 7টি, 6টি, 5টি দেয়া আছে, বাট মনে রাখবা তিনি দেন হচ্ছে আমাদের 7টি রীতিতে, অর্থাৎ এল হবে आंसर, তিনের এল। চারে কি বলা হয়েছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতকালে কুরআন তিলাওয়াতের ক্ষেত্রে নানা মতানৈক্য দেখা যায় কেন। সো কেন দেখা যায় একটু খেয়াল করো। এখানে কে এল এম এন এইভাবে তোমাদের অপশন দেওয়া আছে, বাট আমি শুধু উত্তরটা বলবো, তাতে তোমাদের মনে রাখার প্রবণতাটা কি হবে, বেড়ে যাবে। তো এখানে অ্যান্সার হবে এল, অর্থাৎ বিভিন্ন গোত্রীয় রীতিতে পাঠ করার কারণে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতকালে কুরআন তিলাওয়াতের ক্ষেত্রে নানা কি দিয়েছেন মতানৈক্য, সেক্ষেত্রে দেখা যায়। আচ্ছা, পাশে বলা হয়েছে যে নাজিরা তিলাওয়াত বলা হয় কাকে, আল কুরআন। মানে হচ্ছে নাজিরা তিলাওয়াত বলা হয় আল কুরআন মুখস্থ পড়াকে, না দেখে পড়াকে, দেখে পড়াকে, ধীরে ধীরে পড়াকে। তাহলে পাশের অ্যান্সার হবে হচ্ছে এম, অর্থাৎ দেখে পড়া, এটাকেই বলা হয় নাজিরা তিলাওয়াত। আচ্ছা, 6 বলা হয়েছে যে নবুয়ত লাভের পূর্বে আরবের লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দেখাতো, শ্রদ্ধা করতো, আল আমিন বলে ডাকতো। এখানে তোমার অ্যান্সার হবে এন, অর্থাৎ সবগুলোই কারেক্ট। তাহলে নবুয়ত লাভের পূর্বে কিন্তু আরবের লোকেরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করেছিলেন, সম্মানও দেখাইছিলেন, শ্রদ্ধাও করেছিলেন, আল আমিন বলে ডেকেছিলেন। আচ্ছা, এরপর দেখো একটা উদ্দীপক দিয়ে আছে, উদ্দীপকটি পড়ে আমাদেরকে 7 আর 8 নং প্রশ্নের অ্যান্সার করতে হবে। উদ্দীপকে বলা হয়েছে যে মনু মিয়া একজন বিত্তশালী ব্যক্তি, আত্মীয় পরিজন, নিঃস্ব দরিদ্র এতিম সবাইকে তিনি উদার হস্তে দান করেন, অনেক ভালো কাজ। সাথে বলা হয়েছে যে প্রতিদিন সকালে মনু মিয়ার জন্য দোয়া করেন ফেরেশতাগণ, সৃষ্টজীব, জনগণ নাকি প্রতিবেশীগণ। এখানে দেখো সাতের হবে হচ্ছে তোমার কে, অর্থাৎ ফেরেশতাগণ। আচ্ছা, আর বলা হয়েছে এরূপ দানের ফলে তার সম্পদ বরকতময় হবে, সে নিন্দনীয় হবে, সে ইমানের বই প্রকাশ করবে। এটা কিন্তু বোঝাই যাচ্ছে 2 নম্বরটা কখনোই কারেক্ট হবে না, কারণ কেউ যদি দান করে সে কখনোই নিন্দনীয় হবে না। তাহলে 1 আর 3 মাস্ট বি অ্যান্সার হবে, অর্থাৎ এল হবে অ্যান্সার। তাহলে 8 এর হচ্ছে এল। আচ্ছা, এরপর দেখি 9 কি বলা হয়েছে যে আমরা প্রতিনিয়ত মৃত বা জীবিত মাছ খাই, কুরআন ও হাদিসের দৃষ্টিতে মৃত মাছ খাওয়ার বিধান কি, হারাম, মাকরু, হালাল, মুবাহ। তাহলে 9 এর অ্যান্সার কি হবে, এম, অর্থাৎ হালাল। ওকে, আমরা মৃত মাছ কিন্তু খেতে পারি। ওকে, আচ্ছা, 10 বলা হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কয়েকটি জিহাদে অংশগ্রহণ করেন। তাহলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তিনি কিন্তু হচ্ছে প্রায় 100 জিহাদে অংশগ্রহণ করেন, তাহলে এন হবে অ্যান্সার। এর পরবর্তীতে আমরা যদি 11 নম্বরটা একটু খেয়াল করি, যে সাওমের উদ্দেশ্য হলো কি উদ্দেশ্য, দেখো তাকওয়া অর্জন করা, উঁচু নিচু ভেদাভেদ সৃষ্টি করা। সো এটা কখনোই কিন্তু আমাদের 2 নম্বরটা হতে পারে না। ওকে, ভেদাভেদ সৃষ্টি কখনোই হতে পারে, ইট মিন্স মাস্ট বি আমাদের 1 আর 3 হবেই হবে, এল, অর্থাৎ 11 হবে হচ্ছে আমাদের এল। আচ্ছা, 12 তে কি বলা হয়েছে, উদ্দীপকটি পড়তে হবে, দেন 12 আর 13 নং এর অ্যান্সার করতে হবে। বলা হয়েছে হাসান মোল্লা একজন ক্ষুদে ব্যবসায়ী, তার ব্যবসায় প্রতিষ্ঠানটি ধীরে ধীরে বড় হতে থাকে। বর্তমানে তিনি 40 লক্ষ টাকার সম্পদের মালিক। তিনি তার সম্পদ থেকে প্রতি বছর 2.5% হারে দান করেন। আচ্ছা, 12 তে বলা হয় যে হাসান মোল্লার উক্ত দান ইসলামের কততম স্তম্ভের অন্তর্ভুক্ত। তাহলে এটা হবে কি, এটা হবে কিন্তু হচ্ছে দ্বিতীয়। তাহলে আমাদের কি হাসান মোল্লার উক্ত দান ইসলামের কততম স্তম্ভ, তাহলে আমাদের এটা হচ্ছে কি দ্বিতীয় স্তম্ভ, তাই না। আচ্ছা, 12 তাই না, 12 অ্যান্সার হবে, সরি আমি একটু ভুল করে ফেলছি, 12 অ্যান্সার হবে এম, অর্থাৎ তৃতীয়। কারণ এখানে হচ্ছে জাকাতকে বোঝাচ্ছে না, যে তিনি যেহেতু 2.5% হারে দান করেন, তার মানে তিনি জাকাত দেন, আর জাকাত হচ্ছে কি ইসলামের তৃতীয় স্তম্ভ, তাই না, ইমান, সালাত, তারপরে হচ্ছে জাকাত, অর্থাৎ এম হবে হচ্ছে অ্যান্সার। 13 তে বলা হয়েছে যে হাসান মোল্লা কত টাকা জাকাত দিবেন। আচ্ছা, একটু খেয়াল করো, তোমাকে এখানে একটু ক্যালকুলেট করতে হবে, ওইখানে কি 40 লক্ষ টাকার 2.5% হার। সো এটা ক্যালকুলেট করে তোমরা যদি দেখো তাহলে অ্যান্সার আসবে হচ্ছে 1 লক্ষ টাকা। ওকে, তাহলে 40 লক্ষ টাকায় কি 1 লক্ষ টাকা জাকাত দেন। 14 তে বলা হয়েছে যে কোনটি হাকুল্লাহ এর দৃষ্টান্ত। সো একটু খেয়াল করো, এখানে দেখতে হবে যে হাকুল্লাহ মানে কি আল্লাহর হক, তাই না, তো আল্লাহর হক কোনটা। তাহলে 14 নম্বর অ্যান্সার হবে হচ্ছে কে নম্বর, অর্থাৎ
সাওম পালন, এটা আল্লাহর হক। আর বাকিগুলো হচ্ছে কি, এগুলো যেগুলো দেওয়া আছে সেটা হচ্ছে হকুল ইবাদ বা বান্দার হক। আচ্ছা 15তে বলা হয়েছে যে ব্যক্তি সত্য কথা বলে তাকে কি বলে? সো তাকে মাস্ট বি সাদিক বলা হয়, তাই না? আচ্ছা সরি, 15 আমরা একটু অ্যান্সারটা দেখি। 15 অ্যান্সার হচ্ছে কে? সাদিক বলা হয়। ঠিক আছে, ওকে, যারা সত্য কথা বলে তাদেরকে কি বলা হয়? সাদিক। 16 নম্বর বলা হয়েছে পরীক্ষায় নকল করা হলো এক প্রকার কি? এক প্রকার মিথ্যা, প্রতারণা, ওয়াদাভঙ্গ, গীবত। তাহলে 16 অ্যান্সার কি হবে? 16 অ্যান্সার হবে এল, অর্থাৎ প্রতারণা। আচ্ছা 17তে বলা হয়েছে হব্বুল ওয়াতান মানে কি? হব্বুল ওয়াতান এর মানে হচ্ছে এম নম্বর, অর্থাৎ আমাদের স্বদেশ প্রেম। দেখো হব্বুল ওয়াতান মানে কি? স্বদেশ প্রেম। 18তে বলা হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃক্ষরোপণকে কি বলে আখ্যায়িত করেন? তাহলে এটা অ্যান্সার হবে হচ্ছে এন, অর্থাৎ সদকায়ে জারিয়া। সদকায়ে কি? জারিয়া হিসেবে আখ্যায়িত করেন। 19 দেখো 19 আর 20 নং প্রশ্নের উত্তর দিতে হবে। এই যে উদ্দীপকটা আছে সেইটা পড়ে। তাহলে বলা হয়েছে কি? রনি সাহেব ব্যাংকের ম্যানেজার, তিনি অতিরিক্ত টাকার বিনিময়ে কৃষি ঋণ অনুমোদন দেন। 19 বলা হয়েছে রনি সাহেব কাজটি ইসলামী শরীয়তে কিসের অন্তর্ভুক্ত? সো এটা হচ্ছে আমাদের হারামের অন্তর্ভুক্ত। 20 বলা হয়েছে রনি সাহেবের অতিরিক্ত টাকা গ্রহণ সুদ, ঘুষ, বকশিস নাকি আত্মসাৎ? তাহলে 20 এর আনসার কি হবে? এল, অর্থাৎ ঘুষ, এটা এক ধরনের ঘুষ। 21 বলা হয়েছে মদিনা সনদ কয়টি ধারা ছিল? মদিনা সনদে কি কয়টি ধারা ছিল? তাহলে 21 এর আনসার হবে হচ্ছে এল, অর্থাৎ 47টি ধারা ছিল। আমরা পরবর্তী প্রশ্নটা দেখে নেই। 22 বলা হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসাদুল্লাহ উপাধি দেন কেন? কারণ হচ্ছে দেখো 22 এর আনসার হবে এন নম্বর, অর্থাৎ কামুজ দুর্গ জয় করেছিলেন বলে তাকে আসাদুল্লাহ উপাধি দিয়েছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 23 বলা হয়েছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইকে কি বলা হয়? তাহলে তাকে কি বলা হয়? দেখো তাকে বলা হয় হচ্ছে ফিকহ শাস্ত্রের জনক, অর্থাৎ কে? আচ্ছা এরপর 24 বলা হয়েছে মুসলিম বাহিনী মক্কা বিজয় করেছিল, এখানে মাল্টিপল অ্যান্সার হবে। মক্কা বিজয় করেছিল বিনা রক্তপাতে, কুরাইশদের সাথে আপোষ করে, বিনা বাধায়। তাহলে 24 এর অ্যান্সার হবে হচ্ছে তোমাদের এল নম্বর, অর্থাৎ 1 ও 3, বিনা রক্তপাতে এবং বিনা বাধায়। ওকে। 25 বলা হয়েছে ইসলাম শব্দটির মূল ধাতু কি? সো একটু খেয়াল করো, মূল ধাতু। 25 এর অ্যান্সার হবে হচ্ছে তোমার 25 এর অ্যান্সার, তাই না? 25 এর অ্যান্সার হবে হচ্ছে কে নম্বর, অর্থাৎ সিলমুন। সিলমুন থেকে আমাদের ইসলাম কথাটা এসেছে। মানে এটা হচ্ছে মূল ধাতু। ওকে, ইসলাম শব্দের কি মূল ধাতু হচ্ছে সিলমুন। 26 বলা হয়েছে ইসলামে রয়েছে কি? রয়েছে সুষ্ঠু সমাজ ব্যবস্থা, মাসবি রয়েছে রাষ্ট্রীয় অর্থনৈতিক অবস্থা, জাতীয় আন্তর্জাতিক নীতিমালা। তাহলে এখানে 26 এর যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে এন, অর্থাৎ সবগুলোই রয়েছে। ওকে। আচ্ছা 27 বলা হয়েছে কোন সূরায় মহান আল্লাহ তাআলার একত্ববাদের বর্ণনা দেওয়া হয়েছে? মাসবি এটা হচ্ছে সূরা আল ইখলাস, কারণ কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু এক। ওকে, সো এখানে কিন্তু আমাদের আল্লাহ তাআলার একত্ববাদের বিষয়টি তুলে ধরা হয়েছে, তাই না? আচ্ছা 27 এর আমরা এল। ওকে, সরি আমাদের একটু ভুল হয়েছে। দেখো 27 কি বলা হয়েছে যে কোন সূরায় মহান আল্লাহ তাআলার একত্ববাদের বর্ণনা, তাই না? আচ্ছা 27 এর অ্যানসারটা এল মেবি হবে। হ্যাঁ এল হবে, হ্যাঁ আল ইখলাস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এরপর দেখো উদ্দীপককে পড়ে আমাদেরকে 28 আর হচ্ছে 29 নং প্রশ্নের উত্তর করতে হবে। কি বলা হয়েছে এখানে? একটা মেইন জিনিস আছে যেটার অন্তর্ভুক্ত হচ্ছে আন্তরিক বিশ্বাস, মৌখিক স্বীকৃতি, বাস্তব আমল। তাহলে এখানে আমাদের হচ্ছে যে বিষয়টা ইমানের, আমরা কিন্তু জানি যে ইমানের হচ্ছে 3টা স্তর, তাই না? যে একটা হচ্ছে আমাদের কি আন্তরিক বিশ্বাস, মৌখিক স্বীকৃতি আর বাস্তব আমল। আর তাহলে আমাদের মেইন চিহ্ন জায়গাতে কি বসবে? ইমান বসবে, তাই না? তাহলে এই হট চিহ্ন স্থানে কি বসবে? ইমান। 28 হচ্ছে আমাদের এম। 29 বলা হয়েছে সচ্চিত্রের মূল বিষয়ের সাথে ইসলামের সম্পর্ক হলো গাছের মূল ও শাখা পোশাকার ন্যায়, একে অপরের বিপরীত, একে অপরের পরিপূরক। তাহলে 29 এর অ্যান্সার হবে হচ্ছে তোমাদের এল নম্বরটা, অর্থাৎ 1 ও 3, অর্থাৎ গাছের মূল শাখা ও পোশাকার ন্যায় এবং একে অপরের পরিপূরক, একে অপরের বিপরীত নয়। আচ্ছা 30 বলা হয়েছে জাহান্নামে কারা চিরকাল থাকবে? মিথ্যুক, সুদখোর, ফাসিক, কাফির। তাহলে 30 এর অ্যান্সার হবে হচ্ছে তোমার এন নম্বরটা, অর্থাৎ কাফির। আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।